40 নম্বর অধ্যায়ের 31 ও 32 অনুচ্ছেদে বলা হয়েছে, মুসা এবং হারুন আর তাদের ছেলেরা সেখানে তাদের হাত পা ধুয়ে নিল। তারা প্রত্যেকবার তাঁবুতে ঢোকার সময় এবং বেদির কাছে যাওয়ার সময় তাদের হাত পা ধুয়ে নিল। এই সবকিছু করা হলো প্রভুর আদেশে। এরপর নিউ টেস্টামেন্টে বুক অব অ্যাক্টস 21 নম্বর অধ্যায়ের 26 নম্বর অনুচ্ছেদে যে পল এবং তার লোকেরা ঈশ্বরের প্রার্থনা করার আগে নিজেদের হাত পা ধুয়ে পবিত্র হলো। তাহলে শুধু ওল্ড টেস্টামেন্টে নয়, নিউ টেস্টামেন্টেও আছে, ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে, ইবাদত করার আগে হাত পা মুখ ধুয়ে নিতে হবে। যদি বলেন আরবে হাত পা ধোয়ার একটা বেদিক নিয়ম আগেও ছিল, সেটা আসলে মিথ্যা, পুরোপুরি ভুল, মোটেও ঠিক না। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার একটা বইতে লিখেছেন, প্রেয়ার দ্য কল টু দ্য সোল। এই বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কার উপাসনা করছেন সেটা গুরুত্বপূর্ণ না। উপাসনা করতে পারেন রামকে অথবা কৃষ্ণকে, যিশুকে বা মোহাম্মদকে অথবা আল্লাহকে, সেটা গুরুত্বপূর্ণ না। কে উপাসনা করছে সেটা গুরুত্বপূর্ণ, যে প্রার্থনা করছে সে গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটা গুরুত্বপূর্ণ না। এখন এই কথাটা উপাসনা করাটা গুরুত্বপূর্ণ, কার উপাসনা সেটা নয়, কথাটা হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায়। এটা আছে ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায়ের 20 থেকে 25 নম্বর অনুচ্ছেদে। তার আগে গীতা বলছে, জাগতিক আকাঙ্ক্ষার কারণে যেসব মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। তারপর বলা হচ্ছে, যদি তুমি নকল ঈশ্বরের পূজা করো তাহলে নকল ঈশ্বরের রাজ্যে যাবে, যদি সত্যিকার ঈশ্বরের পূজা করো তাহলে সত্যিকার ঈশ্বরের রাজ্যে যাবে। তার মানে ভগবদ গীতা নকল ঈশ্বরের পূজা করতে নিষেধ করেছে। তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই, উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই, প্রার্থনা করাই গুরুত্বপূর্ণ, এই কথাটা গীতার বিরুদ্ধে, বেদ এটার বিরুদ্ধে, কোরআন এটার বিরুদ্ধে। তার মানে ভগবদ গীতা নকল ঈশ্বরের পূজা করতে নিষেধ করেছে। তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই, উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই, প্রার্থনা করাই গুরুত্বপূর্ণ, এই কথাটা গীতার বিরুদ্ধে, বেদ এটার বিরুদ্ধে, কোরআন এটার বিরুদ্ধে। শিরক, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো, আল্লাহকে ছেড়ে অন্য কারো উপাসনা করা, এটা ইসলামের সবচেয়ে বড় পাপ। সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা নিসার 48 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো অন্যায় ক্ষমা করতে পারেন, তবে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না তিনি। যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে, সে সীমা অতিক্রম করেছে, সবচেয়ে বড় পাপ করেছে, তাকে কখনোই ক্ষমা করা হবে না, যদি না সে মৃত্যুর আগে অনুতপ্ত হয়। যদি কেউ মুশরিক অবস্থায় মারা যায়, যদি মূর্তি পূজারী অবস্থায় মারা যায়, তাকে কখনোই ক্ষমা করা হবে না। মৃত্যুর আগে সে যদি অনুতপ্ত হয়, ক্ষমা প্রার্থনা করে, ইনশাল্লাহ ক্ষমা করা হবে। তবে মুশরিক অবস্থায় মারা গেলে কখনোই ক্ষমা পাবে না। তাহলে এভাবে বলাটা শুধু কোরআনের বিরুদ্ধে যায় না, হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায়। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার বইতে লিখেছেন যে চন্দ্রমাসের হিসাব ইসলাম ধর্মে মেনে চলা হয়, হিন্দু ধর্মেও তাই। আর বেদিক ক্যালেন্ডারের মতোই সেখানে আদিক মাস, এই মাসের দিনগুলো ব্যবহার করা হয় অ্যাডজাস্টের জন্য। একইভাবে ইসলামে সাফা মাসটাকে অ্যাডজাস্টের জন্য ব্যবহার করা হয়। আমি মানছি মুসলিম চন্দ্রমাস মেনে চলে, হিন্দুরাও চন্দ্রমাস মেনে চলে, তবে হিন্দু ধর্মে তারা কি করে? অ্যাডজাস্ট করে। ইসলাম ধর্মে আমরা বুঝতে পারি যে মাসগুলো সামনে এগিয়ে আসছে, কারণ চন্দ্র বছরে সৌর বছরের চেয়ে আনুমানিক 11 দিন কম থাকে। তাহলে প্রতি সৌর বছরে 11 দিন করে সামনে এগিয়ে যাচ্ছে। লুনার ইয়ারে সোলার ইয়ারের চেয়ে 11 দিন কম থাকে। সেজন্য দেখবেন প্রত্যেক বছরে রমজান আর ইসলামিক ক্যালেন্ডারের অন্যান্য মাসগুলো 11 দিন এগিয়ে আসছে। হিন্দু ধর্মে এটাকে অ্যাডজাস্ট করে। সেজন্য আপনারা দেখবেন দিওয়ালি সবসময় নির্দিষ্ট একটা সময় হয়, অক্টোবর নভেম্বরে। আদিক মাস দিয়ে অ্যাডজাস্ট করা হয়, ইসলামে অ্যাডজাস্ট করি না। তাই যদি বলেন ইসলামিক ক্যালেন্ডারে অ্যাডজাস্ট করা হয়, সেটা পুরোপুরি ভুল। এছাড়াও তিনি আরো বলেছেন, ইসলাম ধর্মে যে প্রতীক আর চিহ্ন ব্যবহার করা হয় সেটা চাঁদ তারা। আমাদের হিন্দু ধর্মে প্রতীক হলো সূর্য আর চাঁদ, কারণ ইন্ডিয়াতে সূর্য আমাদের আলো দেয়, অনেক উপকার করে, চাঁদও আলো দেয়। সেজন্য হিন্দু ধর্মে চাঁদ একটা প্রতীক, সূর্য একটা প্রতীক। ইসলাম ধর্মে আরব দেশের সে মরুভূমিতে সূর্য থাকে খুবই গরম, কিন্তু রাতের বেলা চাঁদ আর তারা তাদের শান্তির প্রতীক হয়ে দাঁড়ায়। এজন্য ইসলামে চাঁদ আর তারা হলো ধর্মীয় প্রতীক। এখন পবিত্র কোরআনে বা নবীজির হাদিসে কোনো জায়গায় এমন কথা বলা নেই যে চাঁদ আর তারা হলো ইসলামের প্রতীক। এটা পাকিস্তানের প্রতীক। এই যে চাঁদ তারার ছবি আছে, এটা পাকিস্তানের ফ্ল্যাগ, ইসলাম ধর্মের ফ্ল্যাগ না। উনি এই দুটোকে মেলাচ্ছেন কেন? কোন মুসলিম দেশ যদি চাঁদ তারা দিয়ে ফ্ল্যাগ বানায় তাদের ব্যাপার, আমার কিছু বলা নেই। ইসলামের প্রতীক এটা নয়। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফুসিলাতের 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে,
আল্লাহ বলেছেন তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য আর চাঁদ। তোমরা সূর্য চাঁদকে সিজদা করো না, সিজদা করো আল্লাহকে যিনি সূর্য চাঁদ সৃষ্টি করেছেন। তাহলে কোরআন বলছে সূর্য আর চাঁদ হলো আল্লাহ তাআলার নিদর্শন। তার মানে সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চাঁদকে সৃষ্টি করেছেন। যখন সূর্যকে দেখি, যখন চাঁদকে দেখি, তখন আমরা আল্লাহর অস্তিত্বকে অনুভব করতে পারি। এগুলো আল্লাহ পিয়ারসনের একটা কথা দিয়ে এই উত্তরটা শেষ করতে চাই। তিনি বলেছেন যেসব লোক ভয় পায় যে পারমাণবিক অস্ত্র হয়তো একদিন আরবদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামের বোমা অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে। বোমাটা পড়েছে যেদিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এবারের প্রশ্ন ডান দিক থেকে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই নমস্কার শব্দটার অর্থ কি। হিন্দুরা এটা সবসময় বলে, অনেক মুসলিমও তাদের নকল করে থাকে। কোন হিন্দুর সাথে দেখা হলে তারা নমস্কার বলে অভিবাদন জানায়, তারা এর অর্থটা না জেনেই শব্দটা ব্যবহার করে। আমার জানা মতে এর অর্থটা হলো আমি আপনার সামনে নতজানু হচ্ছি। আপনি এ ব্যাপারে কিছু বলবেন কি? ভাই প্রশ্ন করলেন যে হিন্দুরা যে নমস্কার বলে এটার অর্থটা কি। আপনার জানা মতে এটার মানে নতজানু হওয়া। আর একটু বিস্তারিত আপনি জানতে চাইলেন। এক একজন বিশেষজ্ঞ এক একটা অর্থ দিয়েছেন এটার, তবে কমন অর্থটা হলো সব জায়গায় একই, যেটা তখন বললেন যে আমি আপনার সামনে নতজানু হচ্ছি। তবে স্বামী চিন্ময়ানন্দ বলেছেন তার মতে নমস্কার শব্দটা এসেছে ইদাম নামা মেহ থেকে, যার অর্থ সবকিছুর মালিক ঈশ্বর। তবে কমন অর্থটা হলো আপনার সামনে আমি নতজানু হচ্ছি। যদি এই অর্থ হয় নতজানু হওয়া, তাহলে এটা হারাম। মুসলিমদের জন্য এটা বলা নিষিদ্ধ। এজন্য আমি কখনো নকল করি না, সবসময়ই বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এমনকি অমুসলিমদেরও যখন কেউ আমাকে বলে নমস্তে, এর উত্তরে আমি বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। অন্যান্য অভিবাদন যেগুলো ইসলামিক নয়, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো হারাম না, বলা যেতে পারে, তবে এগুলো মুস্তাহাব, না বললে ভালো। গুড মর্নিং বলাটা হারাম না, তবে এর চেয়ে ভালো আপনার উপর শান্তি বর্ষিত হোক। গুড মর্নিং এর চেয়ে ভালো। মর্নিং এর মধ্যে গুড কি আছে? সকালে হয়তো বউর সাথে ঝগড়া হয়েছে, তবে গুড মর্নিং বলাটা শরীয়তের বিরুদ্ধে যায় না। গুড মর্নিং বলাটা হারাম নয়, না বললে ভালো। তবে নমস্তে মানে যদি হয় নতজানু হওয়া, তাহলে সেটা হারাম, আর মুসলিমদের এটা বলা উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে করবেন। আসসালামু আলাইকুম ভাই। আমরা যখন পবিত্র কোরআনের অনুবাদ পড়ি তখন সেখানে দেখি যে লেখা আছে আমরা পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টি করলাম, আল্লাহ কেবলমাত্র একজন, কিন্তু এখানে আমরা বলা হচ্ছে কেন? বোন একটা কমন প্রশ্ন করলেন। কোরআনে আমরা এরকম প্রায় দেখি যে আল্লাহ বলেছেন আমরা সৃষ্টি করলাম, আল্লাহ একজন, কিন্তু এখানে বহুবচন কেন? কুল হুয়াল্লাহু আহাদ। এছাড়াও আল্লাহ বলেছেন যে নাহনু, আমরা কোরআন অবতীর্ণ করেছি অনেক জায়গায়। সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, এরকম অনেক জায়গায় আছে। আপনি যদি ভালো করে দেখেন যে অনেক ভাষাতে এরকম আছে। বহুবচন দুই প্রকারের হয়, একটা হলো সংখ্যাগত বহুবচন, আর একটা রাজকীয় বহুবচন, সম্মান দেখানোর জন্য। যদি কোথাও একজনের বেশি লোক থাকে সেটা সংখ্যাবাচক। 5-6 জন লোক থাকলে বলি আমরা এটা করেছি, আমরা ওটা করেছি। দ্বিতীয় বহুবচনটা হলো সম্মানজনক বহুবচন অথবা রাজকীয় বহুবচন। ইংল্যান্ডেও যখন রানী কথা বলেন, তিনি বলেন আমরা এটা করেছি, যদিও তিনি একজন। একইভাবে হিন্দি আর উর্দু ভাষায় হাম মানে আমরা বহুবচন, তবে হাম দিয়ে সম্মানও বোঝানো হয়। সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এরকম বলেছিলেন, হাম দেখনা চাহাতে হ্যায়, উনি তো একজন। তাহলে এখানে হাম বলা হচ্ছে সম্মান দেখানোর জন্য, এটা একবচন। একইভাবে আরবিতে নাহনু মানে আমরা, এটা সংখ্যাবাচক অথবা সম্মানসূচক বহুবচন। আর পবিত্র কোরআনে যখন আল্লাহ নিজের ব্যাপারে আমরা বলেছেন, এটা রাজকীয় বহুবচন, সম্মানসূচক বহুবচন, তবে তিনি একজন। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, পেছন দিক থেকে। আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন। থ্যাংক ইউ। একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব কিভাবে? ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে কিভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব। পবিত্র ধর্মগ্রন্থে আল্লাহ তাআলার ধারণা নিয়ে তো কথা বললাম আমি। এখন আমি একজন নাস্তিকের কাছে সেটা প্রমাণ করব কিভাবে। কোন নাস্তিকের সাথে দেখা হলে আমি প্রথমে যেটা করব, যে আল্লাহকে বিশ্বাস করে না তাকে অভিনন্দন জানাবো। আমি তাকে অভিনন্দন জানাবো, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। বেশিরভাগ ক্ষেত্রে কেউ হিন্দু কারণ তার বাবা হিন্দু, কেউ খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, আমাদের অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম। আর এই নাস্তিক ভাবছে সেও একটা ধর্মীয় পরিচয়ে বড় হয়েছে, কিন্তু তার মনে হয়েছে যে তার বাবা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোনো ঈশ্বর না, তাই ঈশ্বরকে অস্বীকার করে। আমি তাকে অভিনন্দন জানাবো কারণ সে ইসলামিক শাহাদা, ইসলামিক ধর্মবিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে, লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন তাকে বলাতে হবে ইল্লাল্লাহ,
সেটা আমি করতে পারবো ইনশাল্লাহ। তাকে অভিনন্দন জানাবো, তার কারণ সে ইসলামী ধর্মবিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে, লা ইলাহা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক। যদিও সেটা নাস্তিক, একজন নাস্তিকের সাথে আমাদের সাদৃশ্য হলো লা ইলাহা, কোনো উপাস্য নেই। নাস্তিকের ক্ষেত্রে অর্ধেক কাজটা হয়ে গেছে। এবারে অন্যান্য অমুসলিম যারা ভুল ঈশ্বরের উপাসনা করে, প্রথমে তাদের বোঝাতে হবে তারা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোনো ঈশ্বর না। তারপর তাদের সামনে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কিছু নাই। বিএনপির সবাই খারাপ নাই, কিছু মানুষের জন্য আজকে বিএনপির দুর্নাম বদনাম হয়েছে। এর জন্য বিএনপির পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আর আপনারা এইটুকু নিশ্চিত থাকুন, এই সমাজ আমাদের, এই সমাজের আমাদেরই বাস করতে হবে। আমরা সুন্দর ও সুশৃঙ্খল ভাবে আগামী দিনে এই সমাজকে গঠন করব এবং এই সমাজের যারা আমাদের সন্তান আগামী প্রজন্ম আছে তাদের জন্য আমরা চেষ্টা করব। এখানে কোনো আমি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আসি না। আমি এই মানে শুধু আমার ব্যক্তিগত মতামত, যেটা এই সমাজে কোনো দল মত নির্বিশেষে সবাই আমরা একসাথে বসবাস করব এবং আগামী দিনে এই সমাজ গঠনে যে কোনো কার্যক্রমে আমরা এই সমাজের যারা শিক্ষিত পোলাপান আছে, যারা স্মার্ট আছে, তাদেরকে আগায় এসে এই সমাজের আগামী প্রজন্মের জন্য সবাইকে উদ্যোগী হতে হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের এলাকার সন্তান শাহাবুদ্দিনকে। আমরা চাই যে সকল ধর্মের ঊর্ধ্বে থেকে আমরা সুন্দর একটি কলোনি পাড়া গঠন করতে চাই। আমাদের মাঝে আমাদের এলাকার কিছু সন্তান আব্দুর রহিম চাচা, তিনি কিছু কথা বলবেন আজকের বিষয়ে। তাদেরকে কথা বলতে অনুরোধ করছি। প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আমাদের নূরনগর কলোনিটা নির্ভর করে কৃষির উপরে। অনেকে আছে যারা এই বিএডিসি খামারে, বিএডিসি গোডাউনে, ওখানে সারের গোডাউন আছে, সবাই কাজ করে খায়। এর ভিতরে চলে রাজনীতি, সবাই পেটে দেয় কিন্তু কাজ করে খায়। এই গ্রাম আমাদের, এই গ্রামের সন্তান আমরা কেউ চাবো না একে অপরের ঘাড়ে কোপ করে, কেউ ভুল করি। আজকে যে ঘটনাটা মানে দুর্ঘটনাটা ঘটে গিয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত, মানে একটা সম্পূর্ণ গায়ে জোরে। আজ কিছুদিন ধরে দেখছি যাচ্ছে কিছু বেশ জ্ঞান নাম গন্ডগোল করার জন্য কিছু লোক বেড়ে বেড়াচ্ছে। যদি আমরা কেই প্রশ্রয় দিই, কাল আমাদের একটা ভাই মারা গিয়েছে, আমাদের সেই শোক কাটার আগেই আমাদের আরেকটা দুর্ঘটনা আজকে ঘটেছে। এটা গ্রামের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে না, এটা গ্রামের জন্য দুর্নাম বয়ে নিয়ে আসে। তাই আমি অনুরোধ করবো, এমন কিছু করবেন না, কেউ কারোর ক্ষতি করার জন্য করবেন না, সবাই শান্তিপ্রিয় হয়ে থাকবেন। এখন প্রকৃতির ঘটনাটা কি ঘটেছে, এর পরবর্তীতে কিভাবে কি করা যায়, প্রকৃত ঘটনা আমাদের ইমাম সাহেব আছে, উনি আপনাদেরকে সত্য জিনিসটা তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রহিম চাচাকে। সম্মানিত গ্রামবাসী, আমি তো আপনাদের এলাকার সন্তান, আমাকে চেনেন তো সবাই নাকি? আচ্ছা, আমি কি কোনো মাদক ব্যবসায়ী? আমি কি কোনো সন্ত্রাসী? আমাকে আপনারা কেউ কোনোদিন দেখেছেন যে একটা দা নিয়ে শোডাউন দিতে রাস্তায়? কারণ কি, আমরা এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এই শান্তি প্রতিষ্ঠা যতদিন না হবে, আমার জীবন দিয়ে হলে আমি এই করিডোরে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আর আমাদের এলাকায় যে মাদকের যে সিন্ডিকেট, এই মাদকের সিন্ডিকেটটাও আমরা বন্ধ করতে চাই। এইগুলো করতে হলে প্রিয় গ্রামবাসী, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আরেকটি বিষয়, আজকের যে ঘটনা, আমি মসজিদে উপস্থিত ছিলাম। আমি যেহেতু আপনার এলাকার সন্তান, আপনারা সবাই আমাকে চেনেন। যখন মঞ্জুর রহমান ডাসা, সে আমাদের হুজুরকে থ্রেট করছে যে কেন তুমি তারেক রহমানের নামে দোয়া করলে না, এই কথা বলে তুই তুকারি করে, তাকে খারাপ অকথ্য ভাষায় গালাগালি করে, তুই তুকারি করে যখন তাকে হেনস্থা করে, তখনই আমাদের হুজুরকে গালাগালি করে যে তুই দোয়া করলিনি কেন। তখন আমি আমাদের এই কলোনিপাড়া মসজিদের সেক্রেটারি, নূরনগর কলোনিপাড়া নতুন মসজিদের সেক্রেটারি, আমি সেই সূত্রে আমি
যখনই দেখি যে মসজিদের মুসল্লি উৎসব জনতা যখন উত্তেজিত হয়ে গিয়েছে, তখনই আমি থামানোর জন্য আমি গেছিলাম। আমি যখন থামানোর চেষ্টা করি, মঞ্জুরের কাছে ছিল একটা ফোল্ডিং স্টিক, সেই ফোল্ডিং স্টিকের আঘাতে আমার এই জায়গার হাত ভেঙে দিয়েছে। মানে ওই স্টিকের আঘাতে আমার হাতটা ভেঙেছে। আমি এখনো ট্রিটমেন্ট নিতে পারিনি ওই সন্ত্রাসীদের ভয়ে। আমি এখনো আমার এলাকা থেকে আমি হাসপাতালে যেতে পারিনি, অথচ তারা হাসপাতাল থেকে সংবাদ সম্মেলন করছে যে জামাতের লোকজন নাকি উদ্দেশ্য প্রণীত ভাবে তাকে আঘাত করে হাসপাতালে পাঠিয়েছে। সম্মানিত গ্রামবাসী, যেহেতু আমি আপনাদের সবাইকে বলেছি, আপনারা সবাই অবগত আছেন, সাংবাদিক ভাইয়েরাও আপনাদের জনসাধারণের কাছে কিছু মতামত দেবে। আপনারা সুস্থ বিষয়টা ওটা বলবেন। আর আমাদের এই আজকের ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দেবেন আমাদের ইমাম সাহেব। আমাদের ইমামকে কথা বলার জন্য একটু অনুরোধ করছি। ভাই মাথা নিচ করেন। সম্মানিত আমার মুসল্লি মহোদয়, আপনারা আপনাদের জায়গা থেকে বলেন, আমি কি কোনো রাজনৈতিক কথা মসজিদের মেম্বারে বসে আজ পর্যন্ত বলেছি? আমি কি কোনো দলীয় কথা বলেছি? আমার অন্যায় শুধু কোরআন এবং হাদিস থেকে সত্য কথাটা বাস্তব রূপে প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করা, এটাই এই জন্য শুধু আজকে নয়, ইতিপূর্বে অনেকবার আমার উপরে হুমকি ধামকি দিয়েছে এই কলোনি পাড়ার কিছু সন্ত্রাসবাদী যারা আছে। এই 17 বছরে যা হয়নি, মাত্র 17 মাসে অনেক কিছু করেছে। আপনারা সাক্ষী আছেন। তবুও বলি, সম্মানিত উপস্থিতি, এখনো তারেক রহমান সরকারি ঘোষণা হয়নি, তবুও পর্যন্ত সে বলেছে দোয়া করার জন্য। আমি দোয়া করেছি আমাদের সরকারকে সুন্দরভাবে দেশটা পরিচালনা করার। এটা কি নাম ধরে বাইরে হলো? ভিতরে হয়নি, হয়েছে। কারণ সরকার তো সবার, শুধু বিএনপির সরকার, পুরো বাংলাদেশের সরকার। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, জুম্মার আলোচনা করতে শুরু লগ্নে আমাকে যেভাবে এসেছে এমন ধমকি মনে হলো আমার কথা বন্ধ হয়ে যায়। অর্থাৎ খুব শাসনের চাঁদে হুজুর আপনার সাথে কথা আছে, মানে সে প্রেক্ষাপটটা দেখাতে পারলে ভালো হতো। এই উপস্থিতি বলা হয়েছে আপনি তারেক রহমানের নাম ধরে দোয়া করবেন। এই মঞ্জুর সাহেব বলেছে, মঞ্জুর রূপে দাসা বলেছে যে আপনি তারেক রহমানের বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে বা সরকার গঠন হয়েছে, এর নাম ধরে দোয়া করবেন। সম্মানিত হাজির, এই কথা বলার পরে আমি দোয়া করেছি। গতকালকে নির্বাচন হওয়ার পরে, এই নির্বাচন হওয়ার পরে আজকে দেখেন এই মহল্লা এই ক্যান্ডিডেট না জেতার পরেও যে উশৃঙ্খলা তৈরি করেছে, জিতলে কি করতে আপনারা বুঝতে পারছেন। ভোটের আগের রাত্রে আমার কাছে অনেক নিউজ আছে, আমার বাড়ি পর্যন্ত শোডাউন দেওয়া হয়েছে সারা রাত ধরে। আবার এমনকি আমাকেও ধমকি ধামকি দেওয়া হয়েছে। সম্মানিত হাজির, এই জন্য এর বিচার আমরা আমাদের মহল্লার থেকে যেভাবে হোক আমরা চাই কোনো সন্ত্রাসী এলাকায় থাকবে না, কোনো মাদক ব্যবসায়ী এলাকায় থাকবে না, ক্ষমতা কখনো দেখাতে পারবে না। আপনারা সকলেই এই সমাজটাকে, এই চাঁদাবাজ যত আছে, একেবারে দখলদারি আছে, সবকিছু এই এলাকায় থাকবে না। সমাজ এই সম্পর্কে আজকে আমার তোমার আলোচনা ছিল। শান্তিপ্রিয় গ্রাম, শান্তিপ্রিয় এলাকা আমরা করতে চাই। আমরা সকলেই মিলে যদি চেষ্টা করি, এই সমাজ আবারও আমাদের মাঝে ফিরে আসবে। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। সাংবাদিক ভাইরা, আপনারা বুঝতে পেরেছেন অনেকের কথা শুনে, অনেকের বক্তব্য শুনে, আজকে এই মঞ্জুর রূপে ডাসা তার নিজস্ব ক্ষমতা দেখানোর জন্য আজকে অনেক কৌতূহল করেছে, অনেক মারধর করেছে। নামাজ পড়তে যে কোনো অস্ত্র নিয়ে যাওয়ার সময় না, বলেন তো। নামাজ পড়তে যে সে একেবারে সরাসরি অস্ত্র নিয়ে গিয়েছে নিজস্ব হাতে করে। এটা আন্তর্জাতিক একজন গরু চোর ছিল। আসলে কোনোদিন ভালো হবে কিনা জানি না। ইতিপূর্বেও আপনারা দেখেছেন
ছেলে বাহিনী তাকে আচ্ছা রকম করে কিন্তু বানিয়েছে। এখনো ভালো হয়নি। আমরা চাই এলাকা থেকে তাকে বিভিন্ন ভাবে কঠিন শাস্তি হোক। 40 নম্বর অধ্যায়ের 31 ও 32 অনুচ্ছেদে বলা হয়েছে মুসা এবং হারুন আর তাদের ছেলেরা সেখানে তাদের হাত পা ধুয়ে নিল। তারা প্রত্যেকবার তাঁবুতে ঢোকার সময় এবং বেদির কাছে যাওয়ার সময় তাদের হাত পা ধুয়ে নিল। এই সবকিছু করা হলো প্রভুর আদেশে। এরপর নিউ টেস্টামেন্টে বুক অব অ্যাক্টস 21 নম্বর অধ্যায়ের 26 নম্বর অনুচ্ছেদে যে পল এবং তার লোকেরা ঈশ্বরের প্রার্থনা করার আগে নিজেদের হাত পা ধুয়ে পবিত্র হলো। তাহলে শুধু ওল্ড টেস্টামেন্টে নয়, নিউ টেস্টামেন্টেও আছে, ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে, ইবাদত করার আগে হাত পা মুখ ধুয়ে নিতে হবে। যদি বলেন আরবে হাত পা ধোয়ার একটা বেদিক নিয়ম আগেও ছিল, সেটা আসলে মিথ্যা, পুরোপুরি ভুল, মোটেও ঠিক না। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার একটা বইতে লিখেছেন প্রেয়ার দ্য কল টু দ্য সোল। এই বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কার উপাসনা করছেন সেটা গুরুত্বপূর্ণ না। উপাসনা করতে পারেন রামকে অথবা কৃষ্ণকে, যিশুকে বা মোহাম্মদকে অথবা আল্লাহকে, সেটা গুরুত্বপূর্ণ না। কে উপাসনা করছে সেটা গুরুত্বপূর্ণ। যে প্রার্থনা করছে সে গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটা গুরুত্বপূর্ণ না। এখন এই কথাটা উপাসনা করাটা গুরুত্বপূর্ণ, কার উপাসনা সেটা নয়, কথাটা হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায়। এটা আছে ভগবদ গীতা 7 নম্বর অধ্যায়ের 20 থেকে 25 নম্বর অনুচ্ছেদে। তার আগে গীতা বলছে জাগতিক আকাঙ্ক্ষার কারণে যেসব মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছে তারা নকলেশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। তারপর বলা হচ্ছে যদি তুমি নকলেশ্বরের পূজা করো তাহলে নকলেশ্বরের রাজ্যে যাবে, যদি সত্যিকার ঈশ্বরের পূজা করো তাহলে সত্যিকার ঈশ্বরের রাজ্যে যাবে। তার মানে ভগবদ গীতা নকল ঈশ্বরের পূজা করতে নিষেধ করেছে। তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই, উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই, প্রার্থনা করাই গুরুত্বপূর্ণ, এই কথাটা গীতার বিরুদ্ধে, বেদ এটার বিরুদ্ধে, কোরআন এটার বিরুদ্ধে। তার মানে ভগবদ গীতা নকল ঈশ্বরের পূজা করতে নিষেধ করেছে। তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই, উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই, প্রার্থনা করাই গুরুত্বপূর্ণ, এই কথাটা গীতার বিরুদ্ধে, বেদ এটার বিরুদ্ধে, কোরআন এটার বিরুদ্ধে। শিরক, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো, আল্লাহকে ছেড়ে অন্য কারো উপাসনা করা, এটা ইসলামের সবচেয়ে বড় পাপ। সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা নিসার 48 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো অন্যায় ক্ষমা করতে পারেন, তবে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না তিনি। যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে সে সীমা অতিক্রম করেছে, সবচেয়ে বড় পাপ করেছে, তাকে কখনোই ক্ষমা করা হবে না যদি না সে মৃত্যুর আগে অনুতপ্ত হয়। যদি কেউ মুশরিক অবস্থায় মারা যায়, যদি মূর্তি পূজারী অবস্থায় মারা যায়, তাকে কখনোই ক্ষমা করা হবে না। মৃত্যুর আগে সে যদি অনুতপ্ত হয়, ক্ষমা প্রার্থনা করে, ইনশাল্লাহ ক্ষমা করা হবে। তবে মুশরিক অবস্থায় মারা গেলে কখনোই ক্ষমা পাবে না। তাহলে এভাবে বলাটা শুধু কোরআনের বিরুদ্ধে যায় না, হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায়। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার বইতে লিখেছেন যে চন্দ্রমাসের হিসাব ইসলাম ধর্মে মেনে চলা হয়, হিন্দু ধর্মেও তাই। আর বেদিক ক্যালেন্ডারের মতোই সেখানে আদিক মাস, এই মাসের দিনগুলো ব্যবহার করা হয় অ্যাডজাস্টের জন্য। একইভাবে ইসলামে সাফা মাসটাকে অ্যাডজাস্টের জন্য ব্যবহার করা হয়। আমি মানছি মুসলিম চন্দ্রমাস মেনে চলে, হিন্দুরাও চন্দ্রমাস মেনে চলে। তবে হিন্দু ধর্মে তারা কি করে? অ্যাডজাস্ট করে। ইসলাম ধর্মে আমরা বুঝতে পারি যে মাসগুলো সামনে এগিয়ে আসছে, কারণ চন্দ্র বছরে সৌর বছরের চেয়ে আনুমানিক 11 দিন কম থাকে। তাহলে প্রতি সৌর বছরে 11 দিন করে সামনে এগিয়ে যাচ্ছে। লুনার ইয়ারে সোলার ইয়ারের চেয়ে 11 দিন কম থাকে। সেজন্য দেখবেন প্রত্যেক বছরে রমজান আর ইসলামিক ক্যালেন্ডারের অন্যান্য মাসগুলো 11 দিন এগিয়ে আসছে। হিন্দু ধর্মে এটাকে অ্যাডজাস্ট করে। সেজন্য আপনারা দেখবেন দিওয়ালি সবসময় নির্দিষ্ট একটা সময় হয়, অক্টোবর নভেম্বরে। আদিক মাস দিয়ে অ্যাডজাস্ট করা হয়, ইসলামে অ্যাডজাস্ট করি না। তাই যদি বলেন ইসলামিক ক্যালেন্ডারে অ্যাডজাস্ট করা হয়, সেটা পুরোপুরি ভুল। এছাড়াও তিনি আরো বলেছেন ইসলাম ধর্মে যে প্রতীক আর চিহ্ন ব্যবহার করা হয় সেটা চাঁদ তারা। আমাদের হিন্দু ধর্মে প্রতীক হলো সূর্য আর চাঁদ, কারণ ইন্ডিয়াতে সূর্য আমাদের আলো দেয়, অনেক উপকার করে, চাঁদও আলো দেয়। সেজন্য হিন্দু ধর্মে চাঁদ একটা প্রতীক, সূর্য একটা প্রতীক। ইসলাম ধর্মে আরব দেশের সে মরুভূমিতে সূর্য থাকে খুবই গরম, কিন্তু রাতের বেলায় চাঁদ আর তারা তাদের শান্তির প্রতীক হয়ে দাঁড়ায়। এজন্য ইসলামে চাঁদ আর তারা হলো ধর্মীয় প্রতীক। এখন পবিত্র কোরআনে বা নবীজির হাদিসে কোনো জায়গায় এমন কথা বলা নেই যে চাঁদ আর তারা হলো ইসলামের প্রতীক। এটা পাকিস্তানের প্রতীক। এই যে চাঁদ তারার ছবি আছে, এটা পাকিস্তানের ফ্ল্যাগ।
ইসলাম ধর্মের ফ্ল্যাগ না। উনি এই দুটোকে মেলাচ্ছেন কেন? কোন মুসলিম দেশ যদি চাঁদ তারা দিয়ে ফ্ল্যাগ বানায় তাদের ব্যাপার, আমার কিছু বলা নেই। ইসলামের প্রতীক এটা নয়। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফুসিলাতের 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য আর চাঁদ। তোমরা সূর্য চাঁদকে সিজদা করো না, সিজদা করো আল্লাহকে যিনি সূর্য চাঁদ সৃষ্টি করেছেন। তাহলে কোরআন বলছে সূর্য আর চাঁদ হলো আল্লাহ তাআলার নিদর্শন। তার মানে সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চাঁদকে সৃষ্টি করেছেন। যখন সূর্যকে দেখি, যখন চাঁদকে দেখি, তখন আমরা আল্লাহর অস্তিত্বকে অনুভব করতে পারি। এগুলো আল্লাহ পিয়ারসনের একটা কথা দিয়ে এই উত্তরটা শেষ করতে চাই। তিনি বলেছেন যেসব লোক ভয় পায় যে পারমাণবিক অস্ত্র হয়তো একদিন আরবদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামের বোমা অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে। বোমাটা পড়েছে যেদিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এবারের প্রশ্ন ডান দিক থেকে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই নমস্কার শব্দটার অর্থ কি? হিন্দুরা এটা সবসময় বলে, অনেক মুসলিমও তাদের নকল করে থাকে। কোন হিন্দুর সাথে দেখা হলে তারা নমস্কার বলে অভিবাদন জানায়। তারা এর অর্থটা না জেনেই শব্দটা ব্যবহার করে। আমার জানা মতে এর অর্থটা হলো আমি আপনার সামনে নতজানু হচ্ছি। আপনি এ ব্যাপারে কিছু বলবেন কি? ভাই প্রশ্ন করলেন যে হিন্দুরা যে নমস্কার বলে এটার অর্থটা কি? আপনার জানা মতে এটার মানে নতজানু হওয়া। আর একটু বিস্তারিত আপনি জানতে চাইলেন। এক একজন বিশেষজ্ঞ এক একটা অর্থ দিয়েছেন এটার। তবে কমন অর্থটা হলো সব জায়গায় একই, যেটা তখন বললেন যে আমি আপনার সামনে নতজানু হচ্ছি। তবে স্বামী চিন্ময়ানন্দ বলেছেন তার মতে নমস্কার শব্দটা এসেছে ইদাম নামা মেহ থেকে, যার অর্থ সবকিছুর মালিক ঈশ্বর। তবে কমন অর্থটা হলো আপনার সামনে আমি নতজানু হচ্ছি। যদি এই অর্থ হয় নতজানু হওয়া, তাহলে এটা হারাম। মুসলিমদের জন্য এটা বলা নিষিদ্ধ। এজন্য আমি কখনো নকল করি না, সবসময়ই বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এমনকি অমুসলিমদেরও যখন কেউ আমাকে বলে নমস্তে, এর উত্তরে আমি বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। অন্যান্য অভিবাদন যেগুলো ইসলামিক নয়, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো হারাম না, বলা যেতে পারে, তবে এগুলো মুস্তাহাব, না বললে ভালো। গুড মর্নিং বলাটা হারাম না, তবে এর চেয়ে ভালো আপনার উপর শান্তি বর্ষিত হোক। গুড মর্নিং এর চেয়ে ভালো। মর্নিং এর মধ্যে গুড কি আছে? সকালে হয়তো বউর সাথে ঝগড়া হয়েছে, তবে গুড মর্নিং বলাটা শরিয়ার বিরুদ্ধে যায় না। গুড মর্নিং বলাটা হারাম নয়, না বললে ভালো। তবে নমস্তে মানে যদি হয় নতজন হওয়া, তাহলে সেটা হারাম, আর মুসলিমদের এটা বলা উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে করবেন। আসসালামু আলাইকুম ভাই। আমরা যখন পবিত্র কোরআনের অনুবাদ পড়ি তখন সেখানে দেখি যে লেখা আছে আমরা পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টি করলাম। আল্লাহ কেবলমাত্র একজন, কিন্তু এখানে আমরা বলা হচ্ছে কেন? বোন একটা কমন প্রশ্ন করলেন। কোরআনে আমরা এরকম প্রায় দেখি যে আল্লাহ বলেছেন আমরা সৃষ্টি করলাম, আল্লাহ একজন, কিন্তু এখানে বহুবচন কেন? কুল হুয়াল্লাহু আহাদ। এছাড়াও আল্লাহ বলেছেন যে নাহনু, আমরা কোরআন অবতীর্ণ করেছি অনেক জায়গায়। সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, এরকম অনেক জায়গায় আছে। আপনি যদি ভালো করে দেখেন যে অনেক ভাষাতে এরকম আছে। বহুবচন দুই প্রকারের হয়, একটা হলো সংখ্যাগত বহুবচন, আর একটা রাজকীয় বহুবচন, সম্মান দেখানোর জন্য। যদি কোথাও একজনের বেশি লোক থাকে সেটা সংখ্যাবাচক। 5-6 জন লোক থাকলে বলি আমরা এটা করেছি, আমরা ওটা করেছি। দ্বিতীয় বহুবচনটা হলো সম্মানজনক বহুবচন অথবা রাজকীয় বহুবচন। ইংল্যান্ডেও যখন রানী কথা বলেন, তিনি বলেন আমরা এটা করেছি, যদিও তিনি একজন। একইভাবে হিন্দি আর উর্দু ভাষায় হাম মানে আমরা বহুবচন, তবে হাম দিয়ে সম্মানও বোঝানো হয়। সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এরকম বলেছিলেন, হাম দেখনা চাহতে হ্যায়, উনি তো একজন। তাহলে এখানে হাম বলা হচ্ছে সম্মান দেখানোর জন্য, এটা একবচন। একইভাবে আরবিতে নাহনু মানে আমরা, এটা সংখ্যাবাচক অথবা সম্মানসূচক বহুবচন। আর পবিত্র কোরআনে যখন আল্লাহ নিজের ব্যাপারে আমরা বলেছেন, এটা রাজকীয় বহুবচন, সম্মানসূচক বহুবচন, তবে তিনি একজন। কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, পেছন দিক থেকে। আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন। থ্যাংক ইউ। একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব কিভাবে? ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে কিভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব। পবিত্র ধর্মগ্রন্থে আল্লাহ তাআলা ধারণা নিয়ে তো কথা বললাম আমি। এখন আমি একজন নাস্তিকের কাছে সেটা প্রমাণ করব কিভাবে? কোন নাস্তিকের সাথে দেখা হলে আমি প্রথমে যেটা করব, যে আল্লাহকে বিশ্বাস করে না তাকে অভিনন্দন জানাবো। আমি তাকে অভিনন্দন জানাবো, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। বেশিরভাগ ক্ষেত্রে কেউ হিন্দু কারণ তার বাবা হিন্দু, কেউ খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান,
আমাদের অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম, আর এই নাস্তিক ভাবছে সেও একটা ধর্মীয় পরিচয়ে বড় হয়েছে, কিন্তু তার মনে হয়েছে যে তার বাবা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোনো ঈশ্বর না, তাই ঈশ্বরকে অস্বীকার করে। আমি তাকে অভিনন্দন জানাবো কারণ সে ইসলামিক শাহাদা, ইসলামিক ধর্মবিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে, লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন তাকে বলাতে হবে ইল্লাল্লাহ, সেটা আমি করতে পারবো ইনশাল্লাহ। তাকে অভিনন্দন জানাবো তার কারণ সে ইসলামী ধর্মবিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে, লা ইলাহা। আল্লাহ পবিত্রকরণে বলেছেন, تعالوا إلى كلمة سواء بين بينكم এসো সেই কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক, যদিও সেটা নাস্তিক। একজন নাস্তিকের সাথে আমাদের সাদৃশ্য হলো লা ইলাহা, কোনো উপাস্য নেই। নাস্তিকের ক্ষেত্রে অর্ধেক কাজটা হয়ে গেছে। এবারে অন্যান্য অমুসলিম যারা ভুল ঈশ্বরের উপাসনা করে, প্রথমে তাদের বোঝাতে হবে তারা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোনো ঈশ্বর না, তারপর তাদের সামনে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে। আসলে এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কিছু নাই। বিএনপি সবাই খারাপ নাই, কিছু মানুষের জন্য আজকে বিএনপির দুর্নাম বদনাম হয়েছে। এর জন্য বিএনপির পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। এইটুকু নিশ্চিত থাকুন, এই সমাজ আমাদের, এই সমাজের আমাদেরই বাস করতে হবে। আমরা সুন্দর ও সুশৃঙ্খল ভাবে আগামী দিনে এই সমাজকে গঠন করব এবং এই সমাজের যারা আমাদের সন্তান আগামী প্রজন্ম আছে তাদের জন্য আমরা চেষ্টা করব। এখানে কোনো আমি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আসি না। আমি এই মানে শুধু আমার ব্যক্তিগত মতামত, যেটা এই সমাজে কোনো দল মত নির্বিশেষে সবাই সবাই আমরা একসাথে বসবাস করব। এই সমাজ গঠনে যে কোনো কার্যক্রমে আমরা এই সমাজে যারা শিক্ষিত পোলাপান আছে, যারা স্মার্ট আছে, তাদেরকে আগায় এসে এই সমাজকে, এই সমাজের আগামী প্রজন্মের জন্য সবাইকে উদ্যোগী হতে হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের এলাকার সন্তান শাহাবুদ্দিনকে। আমরা চাই যে সকল ধর্মের মধ্যে থেকে আমরা সুন্দর পাড়া গঠন করতে চাই। আমাদের এলাকার সন্তান আব্দুর রহিম চাচা তিনি কিছু কথা বলছেন, তাদেরকে কথা উল্লেখ করছেন। আমাদের কলোনিটা নির্ভর করে কৃষির উপরে। অনেকে আছে যারা এই বিএডিসি খামারে, বিএডিসি গোডাউনে, ওখানে সারের গোডাউন আছে, সবাই কাজ করে খায়। এর ভিতরে চলে রাজনীতি, সবাই পেটের যায় কিন্তু কাজ করে খায়। এই গ্রাম আমাদের, এই গ্রামের সন্তান আমরা, আমরা কেউ চাও না একে অপরের ঘাড়ে কোপ মারি, কেউ ভুল করি। আজকে যে ঘটনাটা ঘটে গিয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, মানে একটা সম্পূর্ণ গায়ে ধরে। আর কিছুদিন ধরে দেখুন যাতে কিছু দেশ জ্ঞান নাম গন্ডগোল করার জন্য কিছু লোক বেড়ে বেড়াচ্ছে। যদি আমরা কেউ প্রস্তাব দিই, কাল আমাদের একটা ভাই মারা গিয়েছে, আমাদের সেই শোক কাটার আগে আমাদের আরেকটা দুর্ঘটনা আজকে ঘটেছে। এটা গ্রামের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে না, এটা গ্রামের জন্য দুর্নাম বয়ে নিয়ে আসে। তাই আমি অনুরোধ করবো, এমন কিছু করবেন না, কেউ কারোর ক্ষতি করার জন্য করবেন না, সবাই শান্তিপ্রিয়ভাবে থাকবেন। এখন প্রকৃতির ঘটনাটা কি ঘটেছে, এর পরবর্তীতে কিভাবে কি করা যায়, প্রকৃত ঘটনা আমাদের ইমাম সাহেব আছে, উনি আপনাদেরকে সত্য জিনিসটা তুলে ধরবেন। ধন্যবাদ রোহিত চাচাকে। সম্মানিত গ্রামবাসী, আমি তো আপনাদের এলাকার সন্তান, আমাকে চেনেন তো সবাই নাকি? আচ্ছা, আমি কি কোনো মাদক ব্যবসায়ী? আমি কি কোনো সন্ত্রাসী? আমাকে আপনারা কেউ কোনোদিন দেখেছেন যে একটা দাঁড়িয়ে সৌদান্বিত রাস্তায়? কারণ আমরা এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই। শান্তি প্রতিষ্ঠা যতদিন না হবে, আমার জীবন দিয়ে হলে আমি এই কমিটি শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমাদের এলাকায় যে মাদকের যে সিন্ডিকেট, এই মাদকের সিন্ডিকেটটাও আমরা বন্ধ করতে চাই। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আরেকটি বিষয়, আজকের যে ঘটনা, আমি মসজিদে উপস্থিত ছিলাম। আমি যেহেতু আপনার এলাকার সন্তান, আপনারা সবাই আমাকে চেনেন। যখন মঞ্জুর দাসা সে আমাদের হুজুরকে থ্রেট করছে যে কেন তুমি তারেক রহমানের নামে দোয়া করলে না,
তো তখনই আমাদের হুজুরকে গালাগালি করে যে তুই দোয়া করলি নি কেন। তখন আমি আমাদের এই কলোনিপাড়া মসজিদের সেক্রেটারি, নুননগর কলোনিপাড়া নতুন মসজিদের সেক্রেটারি আমি। সেই সূত্রে আমি যখনই দেখি যে মসজিদের মুসলিম উৎসব জনতা যখন উত্তেজিত হয়ে গিয়েছে, তখনই আমি থামানোর জন্য আমি গেছিলাম। আমি যখন থামানোর চেষ্টা করি, মঞ্জুরের কাছে একটা ফোল্ডিং স্টিক, সেই ফোল্ডিং স্টিকের আঘাতে আমার এই জায়গার হাত ভেঙে দিয়েছে। মানে ওই স্টিকের আঘাতে আমার হাতটা ভেঙেছে। আমি এখনো ট্রিটমেন্ট নিতে পারিনি ওই সন্ত্রাসীদের ভয়ে। আমি এখনো আমার এলাকা থেকে আমি হাসপাতালে যেতে পারিনি। অথচ তারা হাসপাতাল থেকে সংবাদ সম্মেলন করছে যে জামাতের লোকজন নাকি উদ্দেশ্য প্রণীত ভাবে তাকে আঘাত করে হাসপাতালে পাঠিয়েছে। সম্মানিত সবাই সবাই অবগত আছেন। সাংবাদিক ভাইয়েরা আপনাদের জনসাধারণের কাছে কিছু মতামত দেবে। আপনারা বিষয়টা ওটা বলবেন। আর আমাদের এই যে আজকের ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দেবেন আমাদের ইমাম সাহেব। আমাদের ইমামকে কথা বলার জন্য একটু অনুরোধ করছি। ভাই মাথা নিচ করেন। সম্মানিত আমার মুসলিম মহোদয়, আপনারা আপনাদের জায়গা থেকে বলেন, আমি কোন রাজনৈতিক কথা মসজিদের মেম্বারে বসে আজ পর্যন্ত বলেছি? দ্বন্দ্ব কথা বলেছি? অন্যায় শুধু কোরআন এবং হাদিস থেকে সত্য কথাটা বাস্তব রূপে প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করা, এটাই। এই জন্য শুধু আজকে নয়, ইতিপূর্বে অনেকবার আমার উপরে হুমকি ধামকি দিয়েছে এই কলোনি পাড়ার কিছু সন্ত্রাসবাদী যারা আছে। এই 17 বছরে যা হয়নি, মাত্র 17 মাসে অনেক কিছু করেছে। আপনারা সাক্ষী আছেন। সম্মানিত উপস্থিতি, এখনো তারেক রহমান সরকারি ঘোষণা হয়নি, তবুও পর্যন্ত সে বলেছে দোয়া করার জন্য। আমি দোয়া করেছি আমাদের সরকারকে সুন্দরভাবে দেশটা পরিচালনা করার। এটা কি নাম ধরে বাইরে হলো? হয়নি। বলছে সরকার তো সবার সরকার। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, জুম্মার আলোচনা করতে শুরু লগ্নে আমাকে যেভাবে এসেছে এমন ধমকি হলো কথা বন্ধ হয়ে যায়। আপনার খুব শাসনের চাঁদে হুজুর আপনার সাথে কথা আছে, মানে সে প্রেক্ষাপটটা দেখাতে পারলে ভালো হতো। যে উপস্থিতি বলা হয়েছে, আপনি তারেক রহমানের নাম ধরে দোয়া করবেন। এই মঞ্জুর সে বলছে, মঞ্জুর রূপে দাসা বলেছেন যে আপনি তারেক রহমানের বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে বা সরকার গঠন হয়েছে, এর নাম ধরে দোয়া করবেন। সম্মানিত হাজির, এই কথা বলার পরে আমি দোয়া করেছি। গতকালকে নির্বাচন হওয়ার পরে, এই নির্বাচন হওয়ার পরে আজকে দেখেন এই না জিতার পরেও যে উশৃঙ্খলা তৈরি করেছে, জিতলে কি করতে আপনারা বুঝতে পারছেন? আমার এমনকি আমাকেও ধমকি ধামকি দেওয়া হয়েছে। সম্মানিত হাজির, এই জন্য এর বিচার আপনারা আমাদের মহল্লার থেকে যেভাবে হোক, এলাকায় কোনো সন্ত্রাসী এলাকায় থাকবে না। সমাজটাকে এই চাঁদাবাজ যত আছে, দখলদারি আছে, সব কিছু এলাকায় থাকবে না। এই সম্পর্কে আজকে আমার তোমার আলোচনা ছিল। এলাকা আমরা করতে চাই, চেষ্টা করি এই সমাজ আবারও আমাদের মাঝে ফিরে আসবে। কথা শুনে, অনেকের বক্তব্য শুনে আজকে এই মনসুর রূপে দাসা তার নিজস্ব ক্ষমতা দেখানোর জন্য অনেক কৌতূহল করেছে, অনেক মারধর করেছে। নামাজ পড়তে যে কোনো অস্ত্র নেওয়ার সময় না, বরঞ্চ সরাসরি অস্ত্র নিজস্ব হাতে করে
এটা আন্তর্জাতিক একজন গরু চোর ছিল। এ আসলে কোনোদিন ভালো হবে কিনা জানি না। এর পূর্বেও আপনারা দেখেছেন সেনাবাহিনী তাকে আচ্ছা রকম করে কিন্তু বানিয়েছে।